ফাইনালি নিতেশ তিওয়ারির রামায়ণের ইন্ট্রোডাকশন টিজার বা একটা বড় সড়ো গ্লিমস দেখলাম, যেটা জাস্ট এপিক, মানে মারাত্মক কিছু করেছে। ইয়েস, ব্যাকগ্রাউন্ড মিউজিক পেছনে যা চলছে তার সাথে ভিজুয়ালটা, মানে গোটা মানে টিজারটা জুড়ে, অ্যানাউন্সমেন্ট টিজারটা জুড়ে জাস্ট গুজবাম্পস দিচ্ছে, জাস্ট গুজবাম্পস। মানে কি করেছে বস, দারুণ। ঠিক আছে, এবার এই যে রামায়ণের টিজারটা, সেটা তো ডেফিনেটলি ভালো লেগেছে, অনেক অডিয়েন্স মেতে যাবে, কিন্তু এটার দুটো সাইড দিক রয়েছে আর কি, দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে এই টিজারটা যদি, মানে এই সিনেমাটা যদি অ্যাকচুয়ালি ভালো হয়ে থাকে, তাহলে মানে এত ভালোবাসা পাবে যে মানে এই লেভেলে চলে যাবে, গড লেভেলে। আবার উল্টো দিকে যদি আদিপুরুষের মতন কেস হয়, তাহলে এত নেগেটিভিটি পাবে যে একদম তলানিতে চলে যাবে, মানে আদিপুরুষের থেকেও লোকে মনে রাখবে না এবং আরও লোকে বেশি পরিমাণে খিস্তি দেবে। তো এই দুটো জিনিসই হতে পারে। এবার দেখুন, আদিপুরুষের মতন হবে না, এইটুখানি আমি কিছুটা জোর গলা হলেও বলতে পারি, কারণ নিতেশ তিওয়ারির প্রতি একটা ভরসা রয়েছে। এবং যেহেতু সে একটা, এই যে রামায়ণটা তো খুব বড় একটা গল্প, খুব বড় একটা গ্র্যান্ডারের গল্প, তাই খুব ভালো একটা মানে বিষয় যে তারা দুটো পার্টে আনছে রামায়ণকে। যেহেতু এত বড় গল্প, সেটাকে দুটো পার্টে বলবে আর কি, 2026-এর দিওয়ালি এবং 2027-এর দিওয়ালি, যেটা খুব ভালো আইডিয়া, খুব ভালো স্ট্র্যাটেজি। তো আমার মনে হয় যে এটা খুব ভালোভাবে কাজ করতে পারে। এবং যেহেতু মানে ভিজুয়ালটা এবং ওখানে এবং রামায়ণ আওয়ার ট্রুথ আওয়ার হিস্ট্রি, ওই জায়গাটা জাস্ট ইমোশন করে দেয়। তো ভালো লাগছে না, মানে এতদিন বাদে ফাইনালি একটা রামায়ণ দেখতে পাবো বড় পর্দায়। জাস্ট মানে ইমাজিন করতেই ভালো লাগছে যে কি হবে, হলে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন হবে। এবং রণবীর কাপুরের লাস্টের যে লুকটা দেখালো, সেটা দারুণ, যদিও বা তার পুরো মুখটা দেখায়নি, এবং ইয়াশেরও পুরো মুখটা দেখায়নি, হালকা মানে ডার্ক শেডের মধ্যে দেখিয়েছে, সেই জায়গাটাও মারাত্মক লেগেছে। মানে ঠিক আছে, তো তারা ইচ্ছা করে সেটা হাইড করে দিয়েছে, তারা এখনো পর্যন্ত মানে অফিসিয়ালি টিজার তারা আনেনি, তারা খুব তাড়াতাড়ি হয়তো আনবে না, কারণ এখন রিলিজও অনেক দেরি আছে, 1 বছরেরও বেশি টাইম রয়েছে রিলিজ হতে। তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি তারা আনবে বলে, না আনাই উচিত। তো আমার রামায়ণ নিয়ে আলাদা এক্সাইটমেন্ট রয়েছে, এবং আমি তো চাই যে এই সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল হোক। এবং যদি সব ঠিক থাকে না, যদি ছবিটার মধ্যে সব ঠিকঠাকভাবে মানে এলিমেন্টগুলোকে ঠিকঠাকভাবে সাজানো যায়, যদি খুব ভালো স্পেকটাকেল বেস সিনেমা, এবং গল্পটা যদি খুব ভালোভাবে বলে, কোনো এক্সট্রা পাকামি যদি না বলে, মানে আদিপুরুষে যেরকম এক্সট্রা পাকামি ডায়লগ কিছু ছিল, সেরকম যদি ক্লিন জিনিসপত্র না থাকে, তাহলে সিনেমাটা একটা এপিক কিছু কালেকশন করবে। এবং আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে দঙ্গলকেও টক্কর দিয়ে দেবে, বাহুবলী 2কে তো দেবেই। ঠিক আছে, এই ছবিটা যদি মানে সেই পোটেনশিয়ালটা রাখে, এবং ছবির যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে এই টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে ভিজুয়াল, সেটা এতটা প্রমিনেন্ট এবং পুরোটা সিজিআইয়ের মাধ্যমে করেছে, দেখতে এত সুন্দর লাগছে। এবং ওই যে প্রথমে ব্রহ্মা দেখাচ্ছে, তারপর শিবা দেখাচ্ছে, পরপর দেখাচ্ছে আর কি, পুরো ব্রহ্মাণ্ডকে দেখাচ্ছে, সেই জায়গাটা এপিক ভাই, মানে ফ্যান্টাস্টিক করেছে, ফ্যান্টাস্টিক। তো আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার অবভিয়াসলি কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। টাটা।